আমাদেরই গল্প। গল্পের শুরুতেই দেখা যায় একটি চা দোকান থেকে সামির এবং তার বন্ধু মিজু কথা বলছে। মিজু বলছে, কিরে আবার ডাকলি কেন? সামির বলল, আমার সাথে ইফতার করবি? মিজু অবাক হয়ে বলল, তোর সাথে ইফতার করব মানে? আমি কখনো বাইরে ইফতার করছি? সামির বলল, রোজা রাখছস তুই? মিজু জানালো, না। সামির বলল, তো ইফতার করে কি লাভ? মিজু বুঝিয়ে বলল, রোজা রাখি নাই তো কি হয়েছে, পরিবারের সাথে ইফতার করা সুন্নত। সামির প্রশ্ন করল, আমি কি তোর পরিবারের বাইরে নাকি? সামির জোর দিয়ে বলল, আমার সাথে ইফতার করবি। মিজু হেসে বলল, ভাবির সাথে ঝগড়া হয়েছে না? এরপরে দেখা যায় ম্যানেজার জামশিদ সায়রাকে ফোন দিয়েছেন। জামশিদ বললেন, ম্যাডাম আসসালামু আলাইকুম। সায়রা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। জামশিদ বললেন, ম্যাডাম একটা গোপন খবর আছে। সায়রা জানতে চাইল, বলেন। জামশিদ বললেন, ফাহাদ সাহেব তো দুবাই শিফট করছে। সায়রা চমকে উঠে বলল, হোয়াট? জামশিদ বললেন, হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফাহাদ সাহেব নাকি মীরাকে নিয়ে দুবাই শিফট করছে। সায়রা জিজ্ঞেস করল, কবে যাবে কিছু জানেন? জামশিদ উত্তর দিলেন, তা আমি জানি না ম্যাডাম, তবে আমার কানে আসছে ম্যাডাম ফাহাদ সাহেব দুবাই চলে যাচ্ছে, ওখানে সেটেল হবে। সায়রা চিন্তিত হয়ে বলল, বাবা জানে? জামশিদ বললেন, বড় সাহেব মনে হয় জানে না ম্যাডাম, বড় সাহেব মনে হয় জানে না। সায়রা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি খেয়াল রাখেন। আর মীরা কোথায় আছে জানেন? জামশিদ বললেন, ম্যাডাম একটু আগে তো ডেস্কে দেখে আসছি। সায়রা বলল, আচ্ছা ওর দিকেও খেয়াল রাখবেন। জামশিদ বললেন, আচ্ছা আচ্ছা ম্যাডাম। এর পরের দৃশ্য সামিরের বাসায়। সামির বাসায় ফিরে মেহেরিনকে খুঁজছে। সামির ডাকছে, মেহেরিন, মেহেরিন, মেহেরিন। মেহেরিনকে না পেয়ে সামিরের মনে ফুফুর সাথে হওয়া ঝগড়ার কথা মনে পড়ে যায়। সে মিজুকে ফোন দেয়। সামির ফোনে বলল, হ্যালো মিজু, বল দোস্ত। মিজু ফোনে বলল, সামির বলো। মিজু একটু বাসায় আয় তো। মিজু বলল, কেন? সামির বলল, আরে তুই বাসায় আয়, তারপর বলতেছি। মিজু বলল, আচ্ছা আসতেছি, থাক। এরপর সামির তার ফুফাকে ফোন দেয়। সামির ফোনে বলল, ফুফা আসসালামু আলাইকুম, ফুফা একটু বাসায় আসেন না। ফুফা জানতে চাইলেন, কেন কি হয়েছে? সামির বলল, ফুফা আসেন, তারপর বলি, আসেন আসেন। এবার মেহেরিনদের বাসার ড্রয়িং রুমের দৃশ্য। মেহেরিন তার ভাই মায়াজ ড্রয়িং রুমে বসে আছে। মেহেরিন মায়ের উদ্দেশ্যে বলল, মা আর কতক্ষণ লাগবে, আনো না, কি করে এতক্ষণ? মায়াজ বলো তো, তুমি জানো না মা একটু স্লো? মেহেরিন মায়াজকে বলল, একটা না, এখন তো দেখছি সুপার স্লো। মেহেরিন বলল, মা একটু মুড়ি বানাতে এতক্ষণ লাগে, আমাকে বলতা। মেহেরিনের মা মুড়ি নিয়ে এসে বললেন, বানাইতে সময় দিবি না, খালি অস্থির অস্থির, ধর। মেহেরিন জিজ্ঞেস করল, বাবা কখন আসবে? মা বললেন, এই চলে আসবে, সময় হয়ে গেছে। রাতে কি খাবি? মেহেরিন বলল, একটা কিছু হলেই হবে, অসুবিধা নাই। মা বললেন, তোর পছন্দের খিচুড়ি করতেছি। মেহেরিন খুশিতে বলল, সত্যি? আমি না অনেক দিন খিচুড়ি খাই না মা। মা বললেন, ঠিক আছে, খা, মুড়ি খা এখন। মায়াজ মেহেরিনের হাত ধরে আদর করে বলল, আপু তুমি অনেক ভালো। মেহেরিন হেসে বলল, কি হয়েছে বলো তো, কি লাগবে? মায়াজ বলল, একটা আইপ্যাড। এমন সময় কলিং বেল বাজে। মেহেরিন মায়াজকে বলল, দরজাটা খোল। মেহেরিনের বাবা বাসায় ঢোকেন। মায়াজ ডাকল, বাবা। মেহেরিন বলল, বাবা আসসালামু আলাইকুম। বাবা উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস মা? মেহেরিন বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাবা বললেন, আমি ভালো আছি। জামাই বাবাজি কই? সামির তো আসেনি বাবা, নিয়ে আসবি না? একটু ব্যস্ত তো এই জন্য। এরপর বাবা ভেতরে তাকিয়ে স্ত্রীকে ডাকেন। দৃশ্যটি আবার চলে যায় সামিরের বাসার সামনে। সামির তার ফুফা এবং বন্ধু মিজু দাঁড়িয়ে আছে। ফুফা সামিরকে জিজ্ঞেস করলেন, কি এত জরুরি ভিত্তিতে ডাকলা কেন? সামির চিন্তিত হয়ে বলল, ফুফা আমি কিচ্ছু বুঝতে পারছি না, মেহেরিনকে খুঁজে পাচ্ছি। ফুফা অবাক হয়ে বললেন, খুঁজে পাচ্ছ না মানে? ফোন করো ওকে। সামির বলল, আমি ফোন করছি তো, ফোন অফ। ফুফা বললেন, কি বলো, কখন থেকে পাচ্ছ না? সামির বলল, এই তো বাসায় আসলাম, নাই, ফোন করছি, ফোনে পাচ্ছি না। সেখানে মিজু আসে। মিজু জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে? সামির বলল, তোর ভাবিরে খুঁজে পাচ্ছি না। মিজু বলল, কই গেছে? সামির রেগে বলল, এটা আমি জানি, জানলে তোরে ফোন করতাম। ফুফা বললেন, আচ্ছা তোমাদের বাসায় যায় নাই তো? সামির নিশ্চিত হয়ে বলল,
ফুফা, আমাদের বাসায় যাবে কেন? আমার পারমিশন ছাড়া ও আমাদের বাসায় যাবেই না। ফুফা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, তোমার শ্বশুরবাড়িতে খোঁজ নাও। মিজু বলল, দে তোর শ্বশুরবাড়িতে একটা কল দে। সামির হতাশ হয়ে বলল, শ্বশুর, ওদের বাসার কারো নাম্বার তো নাই আমার কাছে। ফুফা রেগে গিয়ে বললেন, মানে কি? বাহ, অস্থির জামাই, তাহলে দেরি না করে সোজা ওদের বাসায় চলে যাও। মিজু বলল, দাঁড়ায় আছোস কেন, যা। এরপর ফাহাদ ও সায়রার রুমের দৃশ্য। ফাহাদ অফিস থেকে এসেছে, সায়রা এসে কথা শুরু করে। সায়রা রাগান্বিত কণ্ঠে বলল, কি, দুবাই কবে শিফট হচ্ছ? ফাহাদ বলল, মানে? সায়রা বলে, মীরাকে নিয়ে দুবাই কবে শিফট হচ্ছ? ফাহাদ বিরক্ত হয়ে বলল, সায়রা, সারাদিন অফিস করে মাত্র বাসায় আসলাম, মানে অ্যাটলিস্ট ফ্রেশ তো হতে দাও, মানে ফ্রেশ হয়ে কিছু খাই, তোমার এসব সহ্য করার জন্য একটু এনার্জি নেই? সায়রা খোঁচা দিয়ে বলল, ও, সব এনার্জি তো মীরাকে দিয়ে আসছ তাই না? ফাহাদ রেগে গিয়ে বলল, সায়রা প্লিজ স্টপ দিস ননসেন্স। সায়রা চিৎকার করে বলল, ইউ স্টপ, চুপচাপ দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো সব ফেরত দিবা। ফাহাদ শান্তস্বরে বলল, ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি, আর এটা নিয়ে যদি কোনো জবাবদিহি করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। সায়রা তীব্র কণ্ঠে বলল, হোয়াট, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু আই অ্যাম? হ্যাঁ, আমি এই কোম্পানির ফিউচার সিইও, সায়রা, ইটস মি। ফাহাদ তাচ্ছিল্য করে বলল, ইয়েস, ফিউচার, নট প্রেজেন্ট। পরবর্তী দৃশ্য, মেহরিনদের বাড়ির ডাইনিং টেবিলে। মেহরিনের বাবা ডাক দিলেন, মেহরিনের মা, খাবারটা তাড়াতাড়ি রেডি করো না। মা বললেন, করছি। এমন সময় সামির সেখানে আসে। মায়াজ বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই। সামির বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? মায়াজ বলল, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? সামির বলল, ভালো, তোমার আপু কই? মায়াজ জানালো, বাসায়। সামির শ্বশুরকে দেখে বলল, আসসালামু আলাইকুম আব্বা। মেহরিনের বাবা বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবাজি? সামির বলল, জি ভালো। আম্মা, আসসালামু আলাইকুম। মেহরিনের মা বললেন, ওয়ালাইকুম আসসালাম। মেহরিনের বাবা মায়াজকে বললেন, এই মায়াজ, দুলাভাইকে ভেতরে নিয়ে যা, আর জামাইয়ের খাবারটা একসাথেই দাও। মা বললেন, করছি। এরপর মেহরিনদের বাসায় সামির ও মেহরিনের কথোপকথন। সামির মেহরিনের রুমে যায়, মায়াজও সাথে থাকে। মেহরিন মায়াজকে বলল, মায়াজ, উনি এখানে কেন আসছে? ওনাকে বল, ওনার সাথে আমি কোনো কথা বলবো না, চলে যেতে বল। মেহরিন তখন মায়াজকে ধমক দিয়ে বলল, হা করে তাকায় আছিস কেন? কি বললাম বল। মায়াজ তখন বলে, কেন, উনি কি বয়রা নাকি কানে কম শোনে? সামির মায়াজকে রুম থেকে বের করে দিয়ে বলল, তুমি যাও, কথা বলি। সামির মেহরিনকে উদ্দেশ্য করে বলল, আমি কথা বলতে আসি নাই, আমার ভুল হয়েছে, ক্ষমা চাইতে আসছি। মেহরিন অভিমান নিয়ে বলল, ভুল? তোমার আবার ভুল হয় নাকি? সামির কাতর কণ্ঠে বলল, মেহরিন, আই এম সরি, আমার মাথা ঠিক ছিল না, মাথা কাজ করছিল না, ক্ষমা করে দাও। মেহরিন বলল, সামির, সবকিছু এত সহজ না। সামির বলল, আমি জানি সবকিছু এত সহজ না, কিন্তু রাগ করে যদি আমাকে দূরে রাখো তাহলে তো ব্যাপারটা ঠিক হবে না। বিশ্বাস করো, আর কখনো এরকম হবে না, সরি। মেহরিন কষ্ট নিয়ে বলল, তোমার কাছে কি সবকিছু অনেক সহজ মনে হয় সামির? মানে ফুপুর সাথে খারাপ বিহেভ করলা সেটা সহজ, চিল্লাচিল্লি করলা সেটাও সহজ, রাগের মাথায় আমার গায়ে হাত তুলতে চাইলা সেটাও সহজ, সবকিছু সহজ। আবার বাসায় চলে আসছো ক্ষমা চাইতে, এটাও তো আরও সহজ। তোমাদের সব ছেলেদের এটা একটা সমস্যা, কোনো কিছু যদি সহজই পেয়ে যাও সেটা মূল্য দিতে বোঝো না। সামির আবেগপ্রবণ হয়ে বলল, মেহরিন, আই এম সরি, বিশ্বাস করো আর কখনো এরকম হবে না, প্লিজ। মেহরিন, তুমি আমার ঘর, ঘর ছাড়া মানুষ থাকতে পারে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? বিশ্বাস করো আর কখনো এরকম হবে না, সরি। এবার সায়রা ও তার বাবার কথোপকথন। সায়রা তার বাবার রুমে গিয়ে বলছে, বাবা, তুমি কি জানো ফাহাদ যে কোম্পানির টাকা দুবাইতে ইনভেস্ট করতেছে? বাবা বললেন, হ্যাঁ জানি। সায়রা বলল, কিসে ইনভেস্ট করতেছে জানো? ও তো বলল যে দুবাইতে কোম্পানির জন্য কিছু রিয়েল এস্টেট ব্যবসা ইনভেস্ট করবে। সায়রা অবাক হয়ে বলল, নো বাবা, ও দুবাইতে একটা ভিলা কিনছে নিজের জন্য, আর ওখানে শিফট হওয়ার প্ল্যান করতেছে, মীরাকে নিয়ে যাবে সাথে। বাবা চমকে গিয়ে বললেন, হোয়াট? সায়রা দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস। বাবা, তোমাকে একটা কথা বলি, জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি নাই, তুমি যা বলছ আমি শুনছি,
রাইট? বাবা বললেন, ভেরি রাইট। সায়রা বলল, আমি এখন থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, অ্যান্ড তুমি ওটা রেসপেক্ট করবা, প্লিজ। বাবা সম্মতি দিয়ে বললেন, ওকে, শিওর। এরপর মেহেরিনদের বাসা থেকে সামির ও মেহেরিনের বিদায় দৃশ্য। মেহেরিনের পরিবারের সবাই দরজায় দাঁড়িয়ে তাদের বিদায় জানাচ্ছে। মেহেরিনের বাবা সামিরকে বললেন, বাবা, তুমি আমার ছেলে, ছেলেরা বাবার কাছে সবকিছু চাইতে পারে, তোমার যখন যেটা প্রয়োজন তুমি আমাকে নির্দ্বিধায় বলবে। সামির বলল, জি আব্বা, আমার প্রয়োজন হলে অবশ্যই বলবো। মায়াজ, আসি তাহলে, তুই ফ্রি থাকলে চলে আসিস। মায়াজ বলল, জি, আর কিছু দরকার হলে আমাকে কল করবা। সামির বলল, আচ্ছা, চলো। মেহেরিনের বাবা মেহেরিনকে বললেন, মা রে, আমি তোকে কি দিতে পেরেছি, কি দেব সেটা আমি জানি না, তবে তোর যখন যেটা প্রয়োজন হবে তুই তোর বাবাকে পাশে পাবি। মেহেরিন কেঁদে দিয়ে বলল, বাবা, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আমাদের জন্য আপনি একটু দোয়া কইরেন। মেহেরিনের বাবা বললেন, আসি, সাবধানে যাস। তখন মেহেরির মাকে বাবা বললেন, মেয়েটা আমার খুব লাকি, ভালো একটা ছেলে পেয়েছে। পরের দৃশ্যে ফাহাদ ও সায়রার রুম, বিছানায় শুয়ে, অন্যদিকে ফাহাদ চিন্তিত মুখে শুয়ে আছে, দুজনের মাঝে এক বিশাল নীরবতা। দৃশ্যটি পরিবর্তন হয়ে চলে আসে সামির এবং মেহেরিনের নিজেদের ছোট্ট বাসায়। সামির টিভি অন করছে, মেহেরিন বলল, সামির, আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু অনেক শান্তি আছে। সামির বলল, কারণ এই বাসায় প্রতিযোগিতা নাই, আছে শুধু বোঝাপড়া। মেহেরিন বলল, কিন্তু আমরা অনেকেই ভাবি সুখ মানে বড় বাড়ি, দামি আসবাব, ঝকঝকে তকতকে রঙিন জীবন। সামির বলল, কিন্তু আমি শিখেছি সুখ মানে এক কাপ চা আর একজন আপন মানুষ। আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু আমরা দুজনেই এখানে সমান, কেউ বড়ও না, কেউ ছোটও না। মেহেরিন বলল, একদম ঠিক, যে বাসায় সম্মান আছে সেটাই আসলে রাজপ্রাসাদ। মেহেরিন চিন্তিত হয়ে বলল, কিন্তু সামির, আমার না কষ্ট হলে খুব ভয় করে। সামির বলল, কষ্ট তো থাকবেই, আমরা শিখব কিভাবে হাতে হাত ধরে কষ্ট পাড়ি দেওয়া যায়। সামির জিজ্ঞেস করল, তাহলে আমরা কি শিখলাম? মেহেরিন বলল, এই যে, কম থাকলেও কিভাবে সুখে থাকা যায়, অভিমান মানে ভেঙে পড়া না, বোঝাপড়া নিয়ে জড়িয়ে থাকা। সামির মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, আমাদের বাসাটা পাখির বাসা হলেও কিন্তু এখানে সুখ আছে। মেহেরিন সম্মতি দিয়ে বলল, এই ছোট্ট বাসাটা আমাদের ভালোবাসায় আকাশের মতো বড়, তাই না? গল্পের একদম শেষ, ক্লাইম্যাক্স, অফিসের দৃশ্য। সায়রা, ফাহাদ, সায়রার বাবা, মীরা ও জামশেদ উপস্থিত। সায়রার বাবা সায়রাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোর ফাইনাল ডিসিশন? সায়রা বলল, জি বাবা। বাবা বললেন, আরেকবার কি একটু ভেবে দেখবি? সায়রা বলল, বাবা, এখানে তো আসলে তো ভাবার কিছু নেই, দেখো, একটা লোভী মানুষের সাথে মানিয়ে নেওয়া যায়। আমি অনেক চেষ্টা করেছি তো, কিন্তু একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে আমার লাইফ স্পেন্ড করতে পারবো না। বাবা জানতে চাইলেন, তো এখন কি করতে চাস? সায়রা বলল, তুমি জামশেদ সাহেব আর মীরাকে ডাক দাও। সায়রা ফাহাদকে উদ্দেশ্য করে বলল, ওর সাথে কি তোমার? ফাহাদ এড়ানোর চেষ্টা করে বলল, ওর সাথে আমার কি হবে, ও আমার অফিসের স্টাফ। সায়রা মীরাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, কয়দিন হয়েছে অফিসে জয়েন করছো? জামশেদ বললেন, ম্যাডাম, বেশি দিন হয় নাই, কয়েকদিনই হয়েছে। সায়রা আবার মীরাকে বলল, ওর সাথে কি তোমার? মীরা ভয় পেয়ে বলল, ম্যাম, উনি তো আমার বস। সায়রা ব্যঙ্গ করে বলল, বস না? তাই, দেন হোয়াট ইজ দিস? সায়রা মোবাইলে ফাহাদ ও মীরার ঘনিষ্ঠ ছবি দেখিয়ে বলল, এইসব করতে আসো অফিসে? এটা তোমার ডিউটি? সায়রা এবার ফাহাদের দিকে ঘুরে বলল, পিকচার মিথ্যে কথা কয়। অ্যান্ড ইউ, দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো, উইদিন 7 ডেজ অফিসে ফেরত দিবা। ফাহাদ বলল, সায়রা, আমি তোমাকে অলরেডি এক্সপ্লেইন করেছি টাকাটা কোথায় গিয়েছে আর এটা রিটার্ন আনতে কতদিন লাগবে। তুমি চাইলেই তো আমি টাকা দিতে পারবো না। সায়রা বলল, তোমার এসব ভণ্ডামি শোনার টাইম আমার নাই। সায়রার বাবা বলল, সায়রা বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা প্লিজ, এখানে ইন্টারফেয়ার করো না। সায়রা তখন আবারও ফাহাদকে উদ্দেশ্য করে বলল, উইদিন 7 ডেজ টাকা সব ফেরত দিবা, না হলে আমি তোমাকে পুলিশে দেব। ফাহাদ অবাক হয়ে বলল, হোয়াট? সায়রা চিৎকার করে বলল, ইয়েস, অ্যান্ড ইউ আর ফায়ার্ড, ইউ টু। এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
পর্বটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং ভিডিও শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।